আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল। যে হরফটা বলেছিলাম সেটা হচ্ছে তানবিন বলা হয়। এটা কি বলা হয়? তানবিন। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দেখেন তানবিন কিন্তু বলা হয় এই যেটাকে, তানবিনের উচ্চারণ কিন্তু সেম, তাড়াতাড়ি করে পড়তে হবে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আচ্ছা, তাহলে হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সহজভাবে আরবি অ্যারাবিক কীভাবে শিখতে হবে, অতি সহজভাবে শেখানো। তারপর দেখেন জের, দুই জের, এটা কিন্তু অ্যারাবিকের পাওয়ার। তাহলে এখানে পাওয়ারটা কি আছে? দুই জের। তাহলে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, এরকম। আচ্ছা, এবার আসেন আমরা পেশের আলোচনা করব। এই দুই পেশ, এই যে দেখেন দুইটা পেশ আছে, তাহলে দুইটা পেশ, এখানে দুই জবর দুই জের দুই পেশ বলেছিলাম। তাহলে এই যে দুই পেশ, তাহলে হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, এইভাবে। তাহলে এত সহজভাবে আমরা কোরআন কারীম শিখতে পারতেছি। আচ্ছা, আপনাদের কাছে কঠিন লাগতেছে? আমার তো মনে হয় না, অনেক সহজ। আসুন অল্প সহজে আপনাদেরকে একটু সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমরা এখানে এই যে দুইটা হরফের কথা বলেছিলাম, আপনাদেরকে তানবিনের কথা বলেছিলাম। এই তানবিন দিয়ে এখন পরিচয়, আমরা তানবিনের পরিচয়টা আমরা জানবো। তাহলে দেখেন বা জবর বা, আইন আলিফ দুই জবর বান, কি হয়েছে? বা আন, বা আন, বা আন। তাহলে এখানে প্রথমটা জবর নিয়েছে, হারকাত নিয়েছে, তারপরে হচ্ছে তানবিন নিয়েছে, একটু বোঝার জন্য বুঝাইছে। কিন্তু কোরআন কারিমে শুধু জবর জের একসাথে থাকবে না, ভিন্ন ভিন্ন যেগুলো আছে, পাওয়ারগুলো আছে, সব একজাস্ট মিলিত হবে। এই জন্য এইভাবে আস্তে আস্তে করে আপনাদেরকে শিখিয়ে নিচ্ছি। তাহলে চলেন, তো এটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন পূর্ণাঙ্গ হবে, অনেকগুলো হরফ একসাথে নিয়ে আসছি। ঠিক আছে, দেখেন আমরা বলি এই যে কফ সিন মিম, তাহলে কফের উপরে কয়টা জবর আছে? একটা। কফের উপরে কয়টা? একটা। সিনের জবর, সিনের নিচে আছে না, তাহলে সিনের উপরে আছে। তাহলে কি? সিন জবর সা, সিন জবর সা, আর হচ্ছে এটা মিম। তাহলে মিমের উপরে কি আছে? দুইটা জবর আছে, দুইটা পেশ আছে নাকি? তাহলে মিম দুই পেশ মুন, তাহলে কবে? কসা মুন, কসা মুন। আচ্ছা, অতি সহজভাবে আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এবার আমরা পড়ব জজম। এবার আমরা পড়ব জজম। তাহলে জজম হচ্ছে কি? একটা, মনে রাখবেন একজন ব্যক্তি অসুস্থ, এই অসুস্থ ব্যক্তিকে আমার অন্য একজনের মাধ্যম দিয়ে সাহায্য করে নিতে হবে। তাহলে সাহায্য জিনিসটা হলো পাওয়ার, পাওয়ারটা হচ্ছে কি? জবর। তাহলে আমি কি করতেছি, এখানে জবরটা হচ্ছে আমার সুস্থ ব্যক্তি, আর জজমটা হচ্ছে অসুস্থ ব্যক্তি। তাহলে এই অসুস্থ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিকে হাতে ধরে নিয়ে হসপিটাল যেতে হবে। তাহলে আমার এখানে হসপিটালে যেতে হলে আমাকে এই জবর বা জের দিয়ে আমার যে পাওয়ার নাই বা দুর্বল ব্যক্তি তাকে সাহায্য করব। তাহলে কিভাবে সাহায্য করব? এখানে আরেকটা নিয়ম আছে, গ্রামারটা হচ্ছে যে যজমহলা হরফ একত্রে একবার পড়া যায়। তাহলে যজমহলা হরফ আমরা একত্রে একবার পড়তে পারবো। তাহলে কিভাবে পড়বো? হা বা জবর হাব, হা বা জবর হাব, তারপরে লাম নুন জবর লান, মানে একত্রে একবার উচ্চারিত হবে। দুইটি শব্দ বা দুইটি হরফ একজাস্ট হয়ে একটা উচ্চারিত হবে, এটার নাম হলো জজম। এবার আসেন আমরা আরেকটা হরফের নিয়ে আলোচনা করি। আমরা অতি সহজে কিন্তু শিখতে পেরেছি। দেখেন এবার পেশ আসছে কপ্র পেশ কোর, তারপরে কব্বা পেশ কোব, কপে পেশ কই, এরকম শব্দ অবভিয়াসলি আসতেছে। এইবার যে হরফগুলো আমরা আসতেছে আলিফ, এটাকে বলা হয় মাদ, এটাকে বলা হয় মাদ। আরবি শব্দের অর্থ হচ্ছে মাদ। মাদ অর্থ হচ্ছে টানিয়া পড়া, মাদ শব্দের অর্থ হচ্ছে টানিয়া পড়া। তাহলে আমরা এই অনেকগুলো ব্যাকরণ আছে, আমি হয়তো আপনাদেরকে শেষ করতে পারবো না, পরে একটা টপিকে আপনি মাদ নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে স্বল্প যে ইঙ্গিতভাবে আমরা সহজভাবে শেখার জন্য সামগ্রিকভাবে শিখে বলি, এটা হচ্ছে মধ্যে তবাই। মধ্যে তবাইয়ের মত হচ্ছে তিনটা। জব কি হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ও জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা হচ্ছে মাদের আলোচনা। তাহলে এখানে যখন আমরা দেখব জবরের বাম পাশে খালি আলিফ আছে, জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে, তখন আমরা বলবো যে বা আলিফ জবর বা, এক আলিফ টান। কেন হবে? কারণ হচ্ছে জবরের পাশে আমাদের নিয়মটা হচ্ছে, সূত্রের নিয়মটা হচ্ছে জবরের পরে যদি কি থাকে? খালি আলিফ থাকে, তাহলে এক আলিফ পরিমাণটা দেবে, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী ঠিক সেম আছে। তাহলে আমরা বলতে হবে হা আলিফ জবর হা, এইভাবে। পরের স্লাইডে দেখি, দেখেন
এইবার বলতেছে যে মাদে হরফে একটি হরফ নিয়ে আসছে, যেমন খ জবর খ, হরকত প্রথমে আসছে, তারপরে মাত আসছে। খ জবর খ, লাম জবর লা, কি হয়েছে? খলা। কফালে জোর ক, খলা ক। এই যে খলা, খলা কেন? হরকত, হরকত কি বলছিলাম? হরকত হচ্ছে কি করতে হবে? তাড়াতাড়ি করে পড়তে হবে, মা দত্ত টানিয়ে পড়া। তাহলে আমরা হরকত পেলাম ফাতা, এগুলো হচ্ছে কি হরকত। তার হচ্ছে মাত পেলাম হা, কেন পেলাম? আমরা আমাদের সূত্র অনুযায়ী পেয়েছি যে জবরের বাম পাশে কি হতে হবে? খালি আলিফ থাকলে মাত, অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে হবে ফাতাহা, ফাতাহা। এই তারপরে আমরা স্লাইডে যাই। দেখেন এরপরে আছে পেশ, এরপরে আছে পেশ। আমরা পেশের বাম পাশে যজমালা ওয়াও যুক্ত বলেছিলাম, পেশের বাম পাশে যজমালা ওয়াও যুক্ত বলেছিলাম। এখানে ঠিক পেশের বাম পাশে কিন্তু যজমালা ওয়াও আছে, ঠিক আছে? পেশের বাম পাশে যেহেতু যজমালা ওয়াও আছে, তাহলে আমরা বলতে হবে এটা হচ্ছে পেশ, আর এটা হচ্ছে কি হবে? ওয়াও, মানে যজম যুক্ত। পেশ জবরের বাম পাশে খালি আলিফ বলেছিলাম, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকতে হবে, শর্ত হলো এটা। তাহলে মধ্যে তবে এর শর্ত। তাহলে কি আছে? এখানে আছে পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাহলে কি হবে? আমজা ওয়া পেশ উ, একালিফ টান হবে। এই একদম সহজ। দেখেন দেখেন সদ ওয়া পেশ সু, পেশের বাম পাশে যজমালা ওয়াও যখন পাবেন তখন আপনারা এটা মনে রাখবেন যে একালিফ পরিমাণ টানতে হবে। মুখাস্তর কোনো বিষয় না, শুধু মনে রাখতে হবে, এতটুকুই। তারপরে আমরা স্লাইডে যাই। দেখেন তারপরে যে আছে প্রত্যেকটা হরফ কিন্তু একবার সাথে আছে, জেরে বাম পাশে যজমালা ইয়া আছে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে আছে আনা বু, আনা বু, কেন আনা বু এরকম হবে, ঠিক আছে? কেন? জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে। যেমন এই হরফটার ক্ষেত্রে বলি, যেমন সদ বা র ওয়াও, এই হরফগুলো দেখেন এখানে কি আছে? সদ বা র ওয়াও, তাহলে কি হবে? সদ জবর স, বা জবর বা, সবা, এগুলো হচ্ছে হরকত। এখন র পেশ রু টানলাম কেন? এখানে আমরা সূত্রে পেয়েছিলাম পেশ কি জবরের বাম পাশে যজমালা ওয়াও, আর পেশের বাম পাশে কি আছে? যজমালা ওয়াও থাকার কারণে একালিফ পরিমাণ টান হবে। তাহলে র পেশ রু, সবেরু, 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 এরকম। যেমন সহজে শেখা যেত, আমাদের সময় অল্প। এরপরে আছে জেরে বাম পাশে যজমালা ইয়া, এই হলো জের, এটা হচ্ছে জের, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া পেয়েছি, তাহলে কি করতে হবে? জেরের বাম পাশে যজমালা হতে একালি পরিমাণ টান হবে, তাহলে ই, 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 এরকম। তাহলে ভি, ভি, বি, এরকম, ঠিক আছে? একদম সহজ কিন্তু। আচ্ছা, তারপরে দেখেন আজিমিন, আজিমিন, প্রত্যেকটা পাওয়ার কিন্তু একসাথে মিলে আসছে, প্রত্যেকটা পাওয়ার কিন্তু একসাথে মিলে আসে। যেমন আইন জ ইয়া মিম, ঠিক আছে? প্রত্যেকটা হরফ আইন যে আ, জয় যে জি, আজি, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, তানমিন কিন্তু। তাহলে আজিমিন, আজিমিন, এরকম হবে, ঠিক আছে? এইবার খারা জবর, খারা জবর, খারা জবর বলা হয় খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাহলে এটাকে বলা হয় খারা জবর। খারা জবর হলে একালিফ পরিমাণ টানতে হবে, এটা একদম সহজ, ঠিক আছে? খারা জবর হলে আমরা মনে রাখবেন একালিফ টানিয়া পড়তে হবে। যেমন আ বা তা সা, একালিফ পরিমাণ টান, এটা একদম সহজ। যেমন খারাজের এই সেম, এটাও কিন্তু সেম। যেমন হামজাদের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, এরকম। আবার পেশের ক্ষেত্রে হবে হামজা কি হবে? হামজা পেশ উ, বা পেশ বু, বলতেছে না? এটা কিন্তু উল্টা পেশ। আগেরটা বলছিলাম বা পেশ, শুধু পেশ বলেছি, এটা হচ্ছে উল্টা পেশ। তাহলে সৎ পেশ সু, যখন উল্টার দিকে পেশ হবে, যখন এই দেখেন আমরা এর আগে বলেছিলাম কিন্তু এটা হচ্ছে পেশ, মানে এটা হচ্ছে পেশ, এখন আছে কি উল্টা পেশ, এরকম আছে। তাহলে কি বলতে হবে? এরকম যখন থাকবে, এরকম যখন থাকবে তখন আমরা একালি পরিমাণ টেনে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে নিয়ম। এই যে দেখেন বালা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, কারণ খারা জবর আছে, খারা জবর থাকার কারণে এখানে বালা শব্দটা ইউজ করেছি, একালি পরিমাণ টেনে বলছি। কাবজর কা, ফা কাজর ফা, কাফা, একালি পরিমাণ টেনে বলছি। দেখেন তারপরে আছে কি? এবার আসতেছে মত। আরেকটা জিনিস, মোটা চিহ্ন মনে রাখবেন যে এটা সহজ দেখার বিষয়। এই যে মোটা চিহ্ন দেখতে পাচ্ছেন না, এই যে মোটা চিহ্ন, এটাকে মধ্যে মুত্তাসির বলা হয়, ঠিক আছে? মধ্যে মুত্তাসির, অর্থাৎ দেখেন এখানে দেখেন উপরে মাহাদের হরফের উপরে মোটা চিহ্ন, এখানে দেখেন হরফের উপরে একটা কি আছে? মোটা চিহ্ন থাকার কারণে এখানে টান হবে। সুহাদা, সুহাদা ও, সুহাদা ও, কারণ জবরের বাম পাশে আমরা খালি আলিফ পেয়েছিলাম, এই খালি আলিফ থাকার কারণে। যেমন এশা ও, এশা ও,
মা এ হবে, প্রত্যেকটা হবে 4 আলিফ পরিমাণ